নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে রান্নাঘরে। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আর সরস্বতীতে কি রান্না করব সেটাই ভাবছিলাম, যে একটু অন্যরকম করব। খিচুড়ি করব না, খিচুড়ি তো সবসময় করা হয়, আজকে একটু অন্যরকম করব। অন্যরকম করতে গিয়ে মনে করলাম ছানার ডালনা আর ফুলকপির পকোড়া করব, আর তার সাথে ফ্রাইড রাইস। এবার ছানার ডালনার জন্য এই যে ছানাগুলোকে আমি প্রথমে চটকে নিতে, ছানা তো না, এটা পনির ছিল, পনিরটাকেই আমি চটকে নিচ্ছি। আর এই 1.5 চামচ মতন দেখো ময়দা একটু কমই দেবো, ময়দা শুধু বাইন্ডিং এর জন্য। ময়দা বেশি দিলে না ছানাগুলো হয়ে যায়, ওই শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে ময়দা বেশি দেবো না, ময়দা একটু কমই দেবো। আর এর মধ্যে শুধু একটু লবণ দিয়েছি, আর কিছু না। এটা ভালো করে আমি চটকে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে ভেজে নেবো। আর ফ্রাইড রাইসের ওদিকের জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি, 2 ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সঙ্গে দরকার হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আমার এই যে বিভিন্ন রকমের সবজি ভাজা। এবার সবজির জন্য ওই দেখো সবজিগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি সবজির জন্য। এই যে দেখো, এটা কাজু বাদাম, কিশমিশ, বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি। আর এদিকে আমি ওই যে ফুলকপির যে পকোড়া করবো তার জন্য ফুলকপিটাকে মাঞ্চুরিয়ানের মতন করে, একটু মাঞ্চুরিয়ান করতে গেলে ঠিক যেমন করতে হয় সেরকম করে একটু গুছিয়ে রেখেছি। ওই একটু গরম জলে 1 ফুট দিয়ে তার মধ্যে তোমার দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, লবণ আর লঙ্কার গুঁড়ো, এই 3টে দিয়ে ওটাকে ঝরঝরা করে তোমাদের দেখিয়েই দিচ্ছি। এই দেখো, এটার মধ্যে জল দিইনি, কিন্তু জল থেকে তুলে দিয়েছি। এই যে ড্রাই রয়েছে এখনো, এবার এই যে পুরো ড্রাই রয়েছে, এইগুলোকে পরে যখন ভাজবো তখন একটুখানি অল্প উপর থেকে জল দেবো, দিয়ে করে করে জল দিলে কি হবে, ওই যে ভাজের মধ্যে ঢুকে পড়লে তারপরে সেটা খেতে বেশ ভালো লাগবে, মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো তাই। এবার আমি এই ছানাগুলোকে ভাজবো। এদিকে দেখো, এই যে এটাই ভাত বসিয়ে দিয়েছি, এটাই আমি তেল দেবো, তেল দিয়ে এই ছানাগুলোকে ভেজে নেব, এই আর কি। দেখি, এই যে ছানাগুলোকে ভাজবো বলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছানার এইগুলোকে। আর এটার মধ্যে আমি যে ফ্রাইড রাইসের এই সমস্ত সবজিগুলো ভাজবো বলে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই ছানার এগুলোকে একটু লাল লাল করে ভাজবো, কেন না হলে না ঝোলের মধ্যে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নেব। কতটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখেছো। আর এগুলো পরেরগুলো আবার দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। এদিকে সমস্ত সবজিগুলো না আমি ভেজে তুলে নেব ভালো করে। এগুলো এরকম গ্যাস কমিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি, এর মধ্যে শুধু একটু লবণ দিয়েছি। আর এটাকে পুরো আমি ভেজে তুলছি। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা পুরো। এবার ভাতটা আর একটা কাজ করব, এই যে হচ্ছে আমার ঘি, এটা গাওয়া ঘি। এবার এই ঘিটা ভাতের উপরে আমি একটু দিয়ে রাখবো। এই যে ভাত দেখো, দাঁড়াও, ভাতটা তো তোমরা দেখতে পাচ্ছ না, একটু ভাতটা দেখানোর ব্যবস্থা করতে হবে। এই যে দেখো ভাত, এই ভাতের উপরে আমি এই উপর থেকে একটু ঘি উপর থেকে একটু ছিটিয়ে রাখবো, কেন ভাতটা তাহলে জমবে না। না হলে যদি যে এমনিতে তো অল্প ফোটানো, জমার কথা না, এবার বাই চান্স যদি যাওয়াই হয় সেটুকুনি হবে না। এটা ঘিটা ছিটিয়ে রেখে দিলাম। এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো লাল করে, দেখেছো। এরকম করে ভাজলে এগুলো ভাঙবে না, না হলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এইবার এই কড়াইতে ভাতের জন্য, আর এইটাই যে তেল রয়েছে, এই তেলের মধ্যেই দেব আমি এই যে আলুগুলো দিয়ে দেব, যে আলুগুলো দেবো বলে ধুয়ে আমি রেখেছিলাম সেইগুলো। এই আলুগুলো দিয়ে ভালো করে ভাজবো। আর এই কড়াইতে দেবো আমি ঘি দেব, যেহেতু ফ্রাইড রাইস বললাম, ফ্রাইড রাইসের ভাতটা তো ঘি দিতে হবে। আগের বার সব সাদা তেলে ভেজে রেখেছি, এইবার হচ্ছে ঘি দেব। এবার পুরো একদম ফ্রাইড রাইসটাই পুরোটা তৈরি করে ফেলবো। বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এর মধ্যে দেবো আমি তেজপাতা, এই যে দারচিনি, আর একটু এলাচ আর লবঙ্গ। গোটা 3টে মতন এলাচ দেবো। এলাচ তো দিচ্ছি না আমি, এই দেখো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আমি বের করবো না এলাচ থেকে, শুধু এই যে এরকম চিড়ে এরকম ফাটিয়ে দিয়ে দিচ্ছে। আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। ব্যাস, এইবার এর মধ্যে
কিছু নাই, কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। কাজুগুলোকে আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দু পিস করে দিই। ওদিকে ঘিটা একটু হতে থাক, ঘিটা গলে নিই। ঘিটা গলা ঘি, এই ঘিটা খুব একটা লাগ থাকে না। আর এদিকে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, সেই ফাঁকে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এগুলো এবার গ্যাস কমিয়েই রাখবো, ঘিটা নালে না পুরো পুড়ে উঠবে। আর এটা ভাজা হতে হতে আমি এটার মধ্যে জন্য এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো রেখেছিলাম, এটাকে পেস্ট করে নিয়ে আসি। পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর ওটার মধ্যে দেবো একটু হলুদ, এই একটু হলুদ দিয়ে দেবো আলুর মধ্যে, কারণ আলুতে তো আগে তো হলুদ দেইনি, এবার আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা না আলুটা আস্তে আস্তে হোক, কারণটা হচ্ছে আমার এই ভাতটা আমি আগে করে নিই। এই দেখো এটা আমার হয়ে গেছে, কাজু বাদাম আর কিশমিশটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিনি খুবই কম দেব, কারণ আমি না চিনি বেশি আমার ভালো লাগে না। 3 চামচ, এই 2 চামচই চিনি দেবো, তার বেশি দেবো না। আর একটু দিয়ে দিই, ব্যাস, আর দেবো না চিনি। আর চিনির সঙ্গে দেবো একটু লবণ, ভাতে অল্প করে দিয়েছিলাম, তাও আর অল্প একটু লবণ দেবো, একটুখানি লবণ দিয়ে দিই। ভাতে আমি 250 কোটো 2 কোটো চালে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম ভাত ফোটার সময়। এবার এটাকে একটু নাড়তে নাড়তে চিনিটা ঠিক গলে যাবে। আর সবজিগুলো তো আগে ভেজে নিয়ে নিয়েছি। এই যে দেখো, এই আমি ছোট ছোট 2টো বাটিতে তুলে রেখেছি। এই দেখো সবজিগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো সমস্ত সবজি এখানে ভাজা আছে। এই চিনি আর লবণটা এই যে নাড়তে নাড়তে একটুখানি নেড়ে নিই, ভাতটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। আমার আবার ঠাকুরমশাই আসার সময় হয়ে যাবে, তাই না এই দুদিক দিয়ে হুটোপাটা করে নামাচ্ছি। আর এতে হচ্ছে কি, তোমাদের 2টো আইটেম একসাথে আমি দেখাতে পারছি। আর পকোড়াটা পরে দেখাতে হবে, পকোড়াটা এখন করার সময় হবে না বোধহয়। ঠাকুরমশাই আমাকে ঠিক 2টোর সময় আসবে বলেছে। এবার সরস্বতী পুজোয় ছেলেপেলেগুলো না খেয়ে বসে রয়েছে, ঠাকুরমশাইকে দেরি করে করলে তো হবে না। এই যে দেখো মোটামুটি গলা শুরু হয়ে গেছে লবণ চিনি। এবার এর মধ্যে আমি ভাতটা ঢেলে দিই, ভাতটা ঢেলে নাড়া দিয়ে উপর থেকে সবজি দিয়ে দেবো। একটু আলুটা ঢাকা দিয়ে দিই একটু। ভাতটা তো গরম, সসপ্যানটা একটু ধরতে হবে, দাঁড়াও সাঁড়াশি দিয়েই ধরি। এই দেখো উপর থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভাতগুলো, এই দেখো তেমন ঝরঝরা হয়ে পড়ে যাচ্ছে। পরে এই সসপ্যান থেকেও আমাকে পরে কেচে দিয়ে দেবো, কারণটা হচ্ছে এটার মধ্যে আমি ঘি দিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে রাখার জন্য না ভাতের দানাগুলো খুব ভালো হয়। প্রত্যেকটা দানার মধ্যে ঘির একটা, উপর থেকে ঘি দেওয়া থাকলে ঘির একটা সেন্ট ঢুকে আসে। এমনিও হয় আমি ইচ্ছা করে দিয়ে রেখেছি, বাই চান্স যদি ঠাকুরমশাই এসে পড়ে তাহলে ভাতগুলো কেমন হয়ে যাবে, তাহলে ঘি দেওয়া থাকলে ভাতটা ভালো হবে। এবার এর উপর থেকে আমি এই যে সব ভাজা সবজিগুলো সব দিয়ে দিই, দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে একটু দমে দিয়ে দিয়ে নাড়বো। সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম, এবার গ্যাস কমিয়ে কমিয়ে নাড়বো। আর ভাত নেড়ে নিয়ে ভাতটাকে একটু দমে দিয়ে রাখবো। দমে দেওয়া বলতে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। এতে ভাতটা যেটা শক্ত ভাব আছে সেটা ওই দমে দেওয়ার জন্য পুরো নরম হয়ে যাবে। একটু সফট হলে খেতে ভালো লাগে না? সব ফ্রাইড রাইস সবসময় একটু দানা দানা থাকলেই ঠিক আছে, কিন্তু যেহেতু ফোটানো কম আছে সেই কারণে একটু দমে দিলে ভাতটা বেশ ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আজকে সবার পুজোর পরে পুজোর প্রসাদের থেকে এটার প্রতি চাহিদা বেশি থাকবে। ব্যাস, এটা আর কিচ্ছু করবো না। এবার এই যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আবার নাড়া দেবো। এটা একটু চাপা ঢাকা দিয়ে রাখতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এই যে মশলাটা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা দিয়ে দেবো। আর আমি কি করি, এই যে কড়াই গরম হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে ধনে আর জিরে দিয়ে রেখে দিই। ধনেটা একটু একটু নেড়ে নেই, নেড়ে তার মধ্যে জিরে দিই, জিরে দিয়ে রেখে দিই। ওতে হয় কি, ওটা মোচমোচা হয়ে যায় এবং ভালো ভাজাটা ভালো হয় না, কাঁচাও থাকে। এদিকে আবার যদি কখনো ভাজা দিতে চাই
তাহলে ওই গুঁড়োটা দিলেই ভাজাটা একটু কষালে হয়ে যায়। ভেজে আলাদা রাখি মশলা, কিন্তু এই সব এরকম কোনো বানানোর জন্য আমি ওরকম করে রেডি করে রাখি, সেইটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখান থেকে আমি 1 চামচ দিয়ে দেবো। এটা ধনে আর জিরে একসাথে মিশিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই। এক চামচ পুরো লাগবে না, একটু বেশি বেশি হয়ে গেল, চামচটা তো বড়, একটু কমিয়ে দিই। 1 চামচ একটু কম দিয়ে দিলাম। এরকম করে তাহলে কি হয় বলো তো, রান্নার সময় না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এর মধ্যে দিলাম মশলাটা, এবার তাড়াতাড়ি কষা হয়ে যাবে। আর যেহেতু আজকে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে সেরকম কষানোর জন্য খুব একটা দেরি হওয়ার কথা না। এবার গ্যাস কমে একটু ঢাকা দিয়ে রাখি, এক্ষুনি হয়ে যাবে। ভাতটা খুলেছি। এবার ভাতটায় যেহেতু একটু বেশিক্ষণ দমে রাখবো, যদি ভয় থাকে যে সাইড দিয়ে লেগে যেতে পারে, তখন করবো কি, ছোট চামচে করে হালকা করে দুধ এরকম কড়াইয়ের পাশ দিয়ে দেবো। তাহলে দুধটা যেহেতু আমার জাল দেওয়া এবং ঠান্ডা, অল্প করে একটুখানি দিয়ে দেবো, ওতে দুধের ব্যাপারে ও তলায়ও ধরবে না, বেশ ভালো লাগবে খেতে। ব্যাস এইটুকুই। এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিই, তাহলে কি হবে, ওটা মেনলি তলায় ধরে উঠবে না। তলায় ধরার ভয় অনেকে পায়, তলায় ধরবে না। আর এটা দেখো, এটা হয়েই এসছে, আর একটু হবে। এটার মধ্যে একটু চিনি দিয়ে দিই। এর মধ্যে এই অবস্থায় চিনি দিলে মশলাটা তাড়াতাড়ি কষা হয়। তোমরা সরস্বতী পুজোয় কে কি রান্না করছো? বেশিরভাগই তো জানি খিচুড়ি করছো, কারণ এর আগে আমি খিচুড়ি করতাম। আজকে মনে হলো না, ছেলে মেয়ে সবসময় থাকে না বাড়িতে, তাহলে একটু এটাই করি। এবার যারা বাড়িতে যখন থাকে না ছেলে মেয়ে, অটোমেটিক একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে। বাড়িতে থাকলে মনে হয় একটু ভালো ভালো রান্না করে খাওয়াই। আমার মতো নিশ্চয়ই তোমাদেরও মনে হয়। দেখো, এবার এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখি। এই দেখো, এইবার এটা হয়ে গেছে। এটাতে এবার জল দিয়ে দেবো ফোটানোর জন্য, ঝোল, মেনলি ঝোল, সেটার জন্য জল দিয়ে দেবো একটু। এই ঝোল যার যেমন লাগবে সে সেরকম দেবে। আমি এটা দিলাম, এর মধ্যে বাকিটা দুধ দেবো। এইটুকু আগে ফুটে উঠুক, ফুটে উঠলে দুধ দেবো এর মধ্যে। দুধ, এই যে কাপের যে দুধটা আছে, এই দুধটা পুরোটাই দিয়ে দেবো। এবার দেখি আমি আমার এই ভাতটার, ফ্রাইড রাইসের যে ভাতটা দিয়েছি, সেই ভাতটার কি অবস্থা। এটা একটু ফুটে নি, কারণ আলুগুলো যেটুকুনি শক্ত আছে, আলুগুলো নরম হওয়া দরকার আছে। দেখি ভাতটার কি অবস্থা। দেখো, এই দেখো, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। দেখো, এবার নাড়া দিয়ে ভাতটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, একেবারে খাওয়ার সময় খুলবো এরপরে। দেখো, ওই দেখো, একটুও তলায় ধরেনি, তলায় হালকা এই যে লালচে লালচে হয়ে উঠেছে, একটুও ধরেনি। পুরো দেখো কত সুন্দর হয়েছে ভাত। আজকে তো কোনো কিছু টেস্ট করবো না, কেন টেস্ট করলে আজকে উপোস আছি। বাচ্চারা পুজো করছে, বাচ্চাদের জন্যই পুজো, সে সবই ঠিক আছে, কিন্তু আমি তো মা, আমার তো একটু ইচ্ছা করে যে না, আমি আমার বাচ্চাদের জন্য একটু উপোস থাকি। সেই জন্য আজকে কিছু, এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রাখবো, পুরো চাপা ঢাকা দিয়ে রাখবে। এটা খুলবো না আর, এটা একেবারে খাওয়ার সময় খুলবো। এদিকে আমি আর একটা কড়াই বসিয়েছি, যেটাতে এবার হচ্ছে এই যে ফুলকপির যে ভাজা, এই পকোড়াগুলো ভেবেছিলাম পরে ভাজবো, তাই যে না, অল্প তেলে ভাজবো তো, ভেজে কড়াইতে রেখে দিই, কড়াইতেই থেকে যাক। ও গরম গরম তখন খাবো, যখন তখন গরম করে হালকা নাড়া দিয়ে নিয়ে নেব। তেল কম দিয়ে ভাজবো, ফুলকপিগুলো একটু তেল কম দিয়েই ভাজবো। এই দেখো, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে দেখো, ফুলকপির মধ্যে আমি ওই যে অল্প অল্প করে জল দিয়েছি, দেখো ড্রাই ভাবটা কেটে গেছে। দেখো, এবার এই ফুলকপিগুলোকে দিয়ে গ্যাস কমিয়ে অল্প অল্প করে ভাজবো। সবগুলো একবারেই দিয়ে দেবো, কারণ এর পকোড়া টাইপের করবো না, এটা এই ভাজাই হবে। পকোড়া টাইপের না, এটা ভাজাই হবে। খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম করে ফুলকপিও, যা একটু ডাল ভাতের সাথে ভালোই লাগে খেতে।
দেখো এবার এটাকে একটু নাড়া দিয়ে তোমাদের পরে দেখাচ্ছি ফুলকপিগুলো কেমন হয়। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে হবে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো একটু মচমচাও হবে। এদিকে দেখো এটা হয়ে গেছে, এটার মধ্যে এই যে দুধটা দিয়ে দেবো আমি। দুধটা দিয়ে গ্যাস বাড়ানো থাকবে। এইবার দেব এই যে পনিরগুলো আমি, এই পনির বলছি ছানাগুলো আমি ভেজে রেখেছি এই ডালনা করার জন্য, সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা যেই ফুটে উঠবে একটু ঘি আর একটু গরম মশলা এটা দিয়ে নামিয়ে দেবো। এটার আর কোনো কিচ্ছু নেই, এটা শুধু ফুটে ওঠার অপেক্ষা করব। এটার মধ্যে কিছুই দেবো না, শুধু ঘি আর গরম মশলা দেবো। একটু ফুটে ওঠার অপেক্ষা করব, ফুটলেই হয়ে যাবে। এটা বেশ ভালো হয় কিন্তু এরকম করে কোপ্তা, নিরামিষ তো এই কোপ্তা বলছি, সরি ভুল হয়ে গেল, ছানার ডালনা, নিরামিষ ছানার ডালনা তো ভালোই লাগে খেতে, এরকম করে বেশ ভালো হয়। এই যে দেখো এটা হয়ে গেছে। এর মধ্যে এই অবস্থায় এই যে গরম মশলা রেখেছি, একটু গরম মশলা দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দেবো, অল্প একটুখানি ঘি দেবো। আমার ঘিটা গাওয়া ঘিটা খুব সেন্ট, একটুখানি দেবো উপর থেকে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। ব্যাস, আর কিচ্ছু করবো না। আজকে আর কিছু টেস্ট করতে পারলাম না, কেন টেস্ট করলে তো খাওয়া হয়ে যাবে, তাই ব্যাস এটা কমপ্লিট। এইভাবেই থাক এটা। আর এই দেখো এদিকে ফুলকপিগুলো কেমন হয়েছে, এটাও হয়ে গেছে, আরেকটু হবে, তবে এখন আর করবো না। আমার ঠাকুরমশাই এসে গেছে, এই অবস্থায় গ্যাস অফ করে দেবো। এই দেখো কপিগুলো কেমন হয়েছে, কপিগুলো হয়ে গেছে। যখন খাওয়ার সময় আমি ফের গ্যাস ধরিয়ে একটু গরম করব, তখন হয়ে যাবে বাকিটা। ব্যাস এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো। আর এবার বাকি ভিডিওটা আমি পুজো দিয়ে এসে তারপরে বাকিটা কমপ্লিট করছি। এই যে দেখো হয়ে গেছে সব, থালা নিয়ে বসে পড়েছি। এই যে ফ্রাইড রাইসটা, ছানার ডালনাটা আর ফুলকপি তো নিয়ে নিয়েছি থালায় থালায়। এই যে আমার বর বললো ফুলকপিটা ভালোই হয়েছে, শুধু ফুলকপি দিয়েই খাওয়া হয়ে যেত, পনিরের ডালনা এই ছানার ডালনাটা না করলেও হতো। দেখো ভালোই হয়েছে, তার মানে টেস্ট ভালো হয়েছে, সব কিছুরই টেস্ট ভালো হয়েছে বলছে।